আজকে রান্না করব নিরামিষ আলু ফুলকপি তরকারি। গ্যাসে জল বসিয়ে দেব, তাতে কেটে রাখা আলু আর লবণ হলুদ দিয়ে 5 মিনিটের মতো বয়েল করে নেব। এদিকে আদা, টমেটো, কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি পেস্ট করে নেওয়ার জন্য। আলু ফুটে গেছে, এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে তাতে কেটে রাখা ফুলকপি দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তারপরে কড়াইতে তেল দিয়ে আলুতে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। সেই কড়াইতে আবার ফুলকপি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেলে সে একই তেলে বেটে রাখা আদা, লঙ্কা, টমেটো, চারমগজ, কাজুর পেস্ট দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে শুকনো যত মশলা আছে, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, গরম মশলা, ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে পাউডার এবং কাশ্মীরি লঙ্কা, লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নেব। তারপর তাতে রাখা আলু ফুলকপি ভাজা দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে ফুটতে দেব। যখন তরকারিটা ফুটে আসবে আমরা সেখানে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আর একটু সময় ভালো করে বয়েল করে নিয়ে তাতে নামানোর আগে 2 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল নিরামিষ ফুলকপি আলুর তরকারি।